ছিল আজকের যে মিশন সিরিজের 3 নম্বর ভিডিও। তো আজকে নিয়ে এসেছি আমাদের ব্লাড রিলেশন, ঠিক আছে। এর আগে দুটো ভিডিও এসেছে অ্যানালজি এবং নাম্বার সিরিজ থেকে। আর একটা রিকোয়েস্ট, যে ব্যাকগ্রাউন্ডের নয়েজটাকে তোমরা একটু ইগনোর করবে আর ক্লাসে ধ্যান দেবে, ঠিক আছে। তো এই যে এক্সামগুলো রয়েছে অনেক কাছে, ঠিক আছে। এসএসসি শুরু হতে চলেছে আর 2 থেকে 3 দিনের মধ্যে। তো ক্লাসগুলো মন দিয়ে দেখো, আর পারলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, অনেক সাপোর্টের দরকার রয়েছে, ঠিক আছে। তো ফ্রি অফ কস্ট করানো হচ্ছে ভাই, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আজকের ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, এবং যদি আমার কোথাও কোনো ভুল হয়ে থাকে আমার কমেন্টে অবশ্যই বলবে, ঠিক আছে। কমেন্টে জয় হিন্দ লিখতে ভুলো না, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলছে, একটি ছবির দিকে তাকিয়ে এক ব্যক্তি বললেন যে আমার কোনো ভাই নেই, ভাই বা বোন নেই, কিন্তু ওই লোকটির বাবা আমার বাবার ছেলে, মানে আমার বাবার ছেলে। আর তার কোনো ভাই বোন নেই, মানে আমার বাবার ছেলে ওই লোকটির বাবা, মানে ওই লোকটির বাবা, ঠিক আছে। যে ওই লোকটির বাবা হচ্ছে আমার বাবা, কারণ তার কোনো ভাই বোন নেই, মানে আমি, আমার বাবা হলো আমার বাবার ছেলে, মানে আমার বাবার ছেলে, মানে ওই যে লোকটি, ঠিক আছে। এক ব্যক্তি বললেন যে তার কোনো ভাই বোন নেই, ঠিক আছে। যে এক ব্যক্তিটি বললেন যে আমার কোনো ভাই বোন নেই, কিন্তু ওই লোকটির বাবা, এই লোকটির যে বাবাটি হচ্ছে, ঠিক আছে, বাবা হলো, মানে তার কোনো ভাই বোন নেই, মানে আমি, ঠিক আছে। ওই লোকটির কোনো ভাই বোন নেই, মানে আমার কোনো ভাই বোন নেই, তাহলে ওই লোকটির বাবা আমি, আর আমার বাবার ছেলে, ঠিক আছে, মানে ওর বাবার ছেলে, মানে আমার ছেলে কি হয়ে যাবে এখানে, কি হয়ে যাবে ভাই, অপশান বি হয়ে যাবে, তার ছেলে, ঠিক আছে, মানে আমার ছেলে হয়ে যাবে এখানে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। বুঝতে পারছো কিনা তোমরা কমেন্টে বলবো ভাই, যদি বুঝতে পারো না বারবার দেখো, ঠিক আছে। কোথাও কোনো যদি ভুল হয় আমার ভাই, আমার কমেন্টে বলবে অবশ্যই। তো দেখো, এ হলো বিয়ের বোন, আর সি হলো বিয়ের মা, ডি হলো সি এর বাবা, ই হলো ডি এর মা, তাহলে এ ডি এর কি কে হবে। তো এখানে যদি দেখি যে এ বিয়ের বোন, ঠিক আছে, এ হলো বিয়ের বোন, আর সি হলো বিয়ের মা সি, ওকে। আর যে সি এর মা, আর ডি হলো সি এর মা, আর সি এর মা কে হয়ে যাবে আমাদের ডি। তাহলে বলেছে যে এ ডি এর কে হয়, এ ডি এর কে হবে, কারণ এর ভাই বি, আর ভাইয়ের মা মানে এরও মা, আর এর মায়ের বাবা, এর মায়ের বাবা, তাহলে কি হবে, ডি এর এ কে হয়ে যাবে এখানে, গ্র্যান্ড ডটার বা নাতনি হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। একটি ভদ্রলোকের দিকে তাকিয়ে দীপক বললেন উনার একমাত্র ভাই, ঠিক, মানে আমি বললো দীপক মানে মনে করো তুমি বা আমি। সেই ভদ্রলোকটিকে দীপক কি বললেন যে উনার ভাই, মানে ওই ভদ্রলোকের যে একমাত্র ভাই সেটি আমার যে রয়েছে, ঠিক আছে, ওই ভদ্রলোকের একমাত্র ভাই সেটি আমার মেয়ে যে রয়েছে, আমার মেয়ের বাবা মানে আমি, আমার মেয়ের বাবা মানে আমি, মেয়ের বাবার বাবা মানে আমার বাবা। ভদ্রলোকটি দীপকের কে হন, ঠিক আছে, ভদ্রলোকটি দীপকের কে হন। আমার মেয়ের বাবার বাবা, তাহলে ভদ্রলোকটি দীপকের কে হন ভাই, কাকু হয়ে যাবে, ঠিক আছে, কাকু বা জেঠা, মানে আঙ্কেল। কিভাবে হবে দেখো, যে উনার একমাত্র ভাই বলেছে, যে উনার ভাইটি, ঠিক আছে, ভাইটি দীপকের সাথে কি হবে, যেহেতু দীপকেরটি, ঠিক আছে, তো ভদ্রলোকটি কি হবে, দীপকের কাকু বা জেঠে হয়ে যাবে, তাহলে আঙ্কেল। চলো নেক্সট কোয়েশ্চেন। বারবার দেখো, বুঝতে না পারলে বারবার। তাহলে যদি এ প্লাস বি, মানে এ হলো বিয়ের ভাই, এ মাইনাস বি মানে হলো এ হলো বিয়ের বোন, আর এ ইন্টু বি মানে হলো এ বিয়ের বাবা, তবে নিচের কোন অর্থটি সি হলো এম এর ছেলে, কি হলো, সি হলো এম এর ছেলে। তাহলে দেখো এ প্লাস বি রয়েছে, তাহলে হচ্ছে প্রথম অপশানটি দেখি আমরা, তাহলে ইন্টু বলেছি, তাহলে এ বিয়ের বাবা, ঠিক আছে, মানে এম হয়ে যাবে কার,
এন এর বাবা, মাইনাস কি রয়েছে এখানে, এ হলো বি এর বোন, ঠিক আছে। তাহলে এন এর বোন হয়ে যাবে সি, প্লাস এফ রয়েছে, প্লাস মানে কি হচ্ছে যে এ হলো বি এর ভাই, মানে সি হলো এফ এর ভাই, সি কার ভাই, এফ এর ভাই হয়ে যাবে। তাহলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে সি হলো এম এর ছেলে, হ্যাঁ এম এর ছেলে ভাই কি হয়েছে সি, কারণ এরা ভাই, এম এর ছেলে এন আর এন এর ভাই এ, তাহলে এখানে হয়ে যাবে, ঠিক তো। তাহলে চলো এখানে হয়ে যাবে আমাদের, হ্যাঁ এখানে হয়ে যাবে অপশান এ আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে একটি ছেলের পরিচয় দিতে গিয়ে একটি মেয়ে বলল, ঠিক আছে, একটি ছেলের পরিচয় দিতে গিয়ে একটি মেয়ে বলল, মেয়েটি মনে করো তুমি, সে হলো আমার বাবা, সে হলো আমার কাকার বাবার মেয়ে, আমার কাকুর বাবা মানে আমার দাদুর মেয়ে মানে আমার পিসির ছেলে, মানে আমার ভাইপো হবে ওখানে, ঠিক আছে। তো ছেলেটি মেয়েটির কে হয়, ছেলেটি মেয়েটির কে হয়, তাহলে এখানে কী হয়ে যাবে আমাদের ব্রাদার হয়ে যাবে, কারণ দেখো পিসির মেয়েকে ভাই বলে, ঠিক আছে। তো দেখো কী বলেছে, সে আমার কাকার বাবা, সে আমার যে কাকুর বাবা মানে আমার দাদুর মেয়ে মানে আমার পিসি, আর পিসির ছেলে, পিসির ছেলে কী হয়ে যাবে আমার ভাই হয়ে যাবে। তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার, ব্রাদার। ভাইপো হবে না, ওখানে ভুল বলছিলাম। একটি মহিলার দিকে তাকিয়ে একজন ব্যক্তি বললেন, ঠিক আছে, একটি মহিলার দিকে একজন ব্যক্তি তাকিয়ে বললেন, ব্যক্তিটি হলো তুমি, মনে করো উনার একমাত্র ভাইয়ের ছেলে, মানে আমার একমাত্র যে ভাই, মানে আমি বললাম যে উনার একমাত্র যে ভাই আছে তার যে ছেলে হলো, উনার ছেলে আমার স্ত্রীর ভাই, মানে আমার স্ত্রীর ভাই মানে আমার শালা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে মহিলাটি ওই ব্যক্তির কে হন, তাহলে মহিলাটি ওই ব্যক্তির কে হন, ওনার যে ভাই, তাহলে কি হয়ে যাবে এখানে, মহিলাটি ওনার শ্বশুরের বোন বা পিসি শাশুড়ি হয়ে যাবে, ঠিক আছে। কারণ যে ওনার একমাত্র ভাই আমার স্ত্রীর ভাই, ওনার যে একমাত্র ভাই রয়েছে, এই মহিলাটির যে একমাত্র ভাই রয়েছে আমার স্ত্রীর ভাই, ঠিক আছে। ওনার একমাত্র ভাইয়ের ছেলে, ঠিক আছে, ওনার একমাত্র ভাইয়ের ছেলে, তাহলে এখানে হয়ে যাবে কি সিস্টার ও ফাদার ইন ল বা শ্বশুরের বোন বা শাশুড়ির, মানে যে তার স্ত্রী রয়েছে তার স্ত্রীর পিসি হয়ে যাবে, ঠিক আছে, তার স্ত্রীর পিসি, তাহলে ওটাকে শ্বশুরের বোন বা পিসি শাশুড়ি বলা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখতে পাচ্ছ যে পি হলো কে এর মা, যে পি রয়েছে, পি কার মা, কে এর মা, ঠিক আছে, কে এর মা, কে হলো ডি এর বোন, ডি এর বোনকে কে, আর ডি হলো জে এর বাবা, আর ডি যেটি রয়েছে সে কার বাবা, জে এর বাবা হয়ে গেল। তাহলে পি জে এর কে হবে, পি জে এর কে হবে, তো হ্যাঁ জে কে রয়েছে, দেখো এর যে বাবার ভাইয়ের বাবা মানে এরও এখানে কি হবে, এটা এর বাবার বোন মানে পিসির মা, মানে এর বাবারও মা, তো এখানে কী হয়ে যাবে, এটি ঠাকুমা হয়ে যাবে, কারণ এর বাবার মা, যে এর বাবার মা কী হয়ে যাবে, ঠাকুমা হয়ে যাবে। যে পি, যে এর বাবার মা পি হচ্ছে, তো পি হয়ে যাবে ঠাকুমা, তো অপশান বি যে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ঠাকুমা। কোয়েশ্চেন নাম্বার 8, যদি এ কিউর ছেলে হয়, কি এ কিউর ছেলে হয়, যে এ রয়েছে কার ছেলে হবে, কিউর ছেলে হবে এ, ওকে। তারপর কিউ এবং ওয়াই দুই বোন হয়ে যাবে, কিউ এবং ওয়াই যে সেটি রয়েছে তারা ভাই বোন, ঠিক আছে, দুই বোন, ওকে। জেড হলো ওয়াইয়ের মা, ওয়াইয়ের মা কি হচ্ছে আমাদের জেড, জেড হলো ওয়াইয়ের মা,
পি হলো জেঠের ছেলে, আর যে পি রয়েছে পি জেঠের ছেলে, মানে এর ছেলে কি হবে আমাদের পি, মানে ওয়াই, আর পি ভাই ভাই, কারণ এরও মা জেট, আর ওয়াই এরও মা জেট, আর পি এরও মা জেট, তবে নিচের কোন তথ্যটি সঠিক। তো দেখো বাংলাটা দেখি, পি হলো এর মা, পি রয়েছে এর মা, না হবে না, না হ্যাঁ হবে হবে। তো পি হলো এর মা, এর যে মা, তার কারণ এটা তিনজন ভাই ভাই, কিউ ওয়াই এবং পি, পি হলো এর মামা, মামা তো হবে না এখানে, ঠিক আছে মামা হবে না। তারপর পি ওয়াই, পি পি এবং ওয়াই বোন, পি এবং ওয়াই বোন, তো পি তো ছেলে যেহেতু বলেছে, তাহলে এটাও হবে না। তাহলে এ এবং পি, কি বলছে এখানে, দেখো দেখো দেখো, এক সেকেন্ড, অপশান এটি হবে, কারণ এর মামা, এর মামা, কারণ দেখো কিউ ওর কে, এর কিউ হলো কিউর মেয়ে এ, তাহলে এ তার মায়ের ভাইকে কি বলবে, মামাই তো বলবে। তো অপশান এ যে রাইট অ্যান্সার, মায়ের মিস্টেক এখানে, অপশান এ যে রাইট অ্যান্সার হয়ে যাবে, পি হলো এর মামা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, কি বলছে, ছবির এক ব্যক্তি, সরি, ছবির দিকে এক ব্যক্তি, কি ভাই এখানে, আচ্ছা ছবির দিকে তাকিয়ে একটি মহিলা, ঠিক আছে, একটি ব্যক্তির, ছবির এক ব্যক্তির দিকে তাকিয়ে একটি মহিলা বললেন, ঠিক আছে, মহিলা বলল কি ওর ভাইয়ের বাবা আছে, ঠিক আছে, মানে এই ব্যক্তিটির যে ভাইয়ের বাবা, ব্যক্তিটির যে ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র ছেলে, আমার ঠাকুরদা, ঠিক আছে, মানে আমার বাবার বাবার একমাত্র ছেলে, মানে আমার বাবা, তাহলে মহিলাটি ছবির ব্যক্তির কে হবে, ঠিক আছে, তো কে হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে, বোন হয়ে যাবে, ঠিক আছে, কারণ দুজন ভাই ভাই, ঠিক আছে, ওর যে ভাইয়ের বাবা হয়েছে, ঠিক আছে, ওর যে ভাইয়ের বাবা মানে এর ভাই, মহিলাটির ভাই বা ব্যক্তিটির ভাইয়ের বাবা কি মহিলার ঠাকুরদার একমাত্র ছেলে, ঠিক আছে, তাহলে এরা কী হবে, বোন হয়ে যাবে, ঠিক আছে, মহিলাটির ব্যক্তিটির কী হবে, বোন হবে। আশা করি বুঝতে পারছো, বুঝতে না পারলে বারবার দেখো, বারবার। এ হলো বি এবং সি এর বাবা, ঠিক আছে, এ কে রয়েছে, বি এবং সি এর বাবা, তাহলে এরা দুজন কি ভাই বোন হয়ে যাবে, বা ভাই ভাই হতেই পারে, এখনও কোনো বলেনি যে ভাই না বোন, তাহলে বি হলো এ এর ছেলে, ঠিক আছে, এটা দুজন নাম, এ এর ছেলেকে বি, ওকে এটি প্লাস করে দিলাম। কিন্তু সি এর ছেলে নয়, কিন্তু যে সি রয়েছে সেটি এ এর ছেলে নয়, তাহলে এটি মেয়ে হয়ে যাবে, তাহলে সি এর কে হয়, তাহলে সি যেটি হচ্ছে এর কে হবে, ভাই একদম ইজি কোয়েশ্চেন, কন্যা হয়ে যাবে তো, ঠিক আছে, যখন মেয়ে নয় তাহলে তো কন্যা হবে, তো ছেলে নয় তো কন্যা হবে তো, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, একটি মহিলার দিকে তাকিয়ে অভিজিৎ বললেন যে উনার নাতনি হলো আমার ভাইয়ের একমাত্র কন্যা, ঠিক আছে, তো কি হবে, যে মনে কর অভিজিৎ, ঠিক আছে, এখানে কি বলছে, এটি এ মানে অভিজিৎ, মানে যে নাতনি আমার ভাইয়ের, তো অভিজিতের ভাই মনে করো হলো বি, ঠিক আছে, অভিজিতের ভাইকে বি, তাহলে আমার ভাইয়ের কন্যা, অভিজিতের কন্যা হলো মনে করো কে হলো অভিজিতের ভাইয়ের কন্যা, আর যে এই যে কন্যাটি অভিজিতের ভাইয়ের মেয়ে, সেটি ওই মহিলাটির কি নাতনি হয়ে যাবে, তাহলে অবভিয়াসলি এটি ভাই বিয়ের মা হবে, মনে করো মহিলাটি বিয়ের মা হলো, তাহলে কী হবে, এরও তো মা হবে, এরও তো মা হবে, তাহলে কী বলছে মহিলাটি অভিজিতের কে হয়, তো অভিজিৎ মানে এ, তার মহিলাটি কে হয়, এর মা হয়ে যাবে, অপশান নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা দেখো, যদি এ প্লাস বি মানে এ হলো বি এর বাবা, এ প্লাস বি মানে হলো এ বি এর বাবা, আর বি মাইনাস
এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর স্ত্রী, আর এ ইন্টু বি মানে এ হলো বি এর ভাই, আর এ ডিভাইড বাই বি মানে হলো এ হলো বি এর কন্যা। তবে এটি সলভ করো। চলো করা যাক। পি ভাজিত আর প্লাস এস প্লাস কিউ। তাহলে যেটি রয়েছে এখানে ভাজিত মানে এ হলো বি এর কন্যা, মানে পি হলো আর এর কন্যা, আর এর কন্যাকে পি হলো আর এর কন্যা। তারপর আর প্লাস এস, মানে এখানে প্লাস এ হলো বি এর বাবা, এ হলো বি এর বাবা না, আর হলো এস এর বাবা, মানে এস এর বাবাকে আর, এস এর বাবা আর, সরি আর হলো এস এর বাবা। তাহলে এস প্লাস কিউ বা কিউ হলো, তাহলে এস হলো কিউর বাবা, বা কি রয়েছে এ হলো বি এর বাবা, মানে কিউর বাবা এস, এস কিউর বাবা অনুযায়ী নিচের তথ্যটি কোনটি সঠিক হবে। তাহলে এখানে কি বলছি, পি হলো কিউর কন্যা, পি তো কিউর কন্যা হবে না, কিউ হলো পি এর পিসি, কিউ পি এর পিসি না, হবে না। তাহলে পি হলো কিউর পিসি, যে পি রয়েছে সেটি কিউর পিসি, তো এটি হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার, পি হলো কিউর পিসি। কারণ এখানে যদি ডায়াগ্রামটা বানাই আমরা, ডায়াগ্রামটা এখানে এ হলো বি এর কন্যা, মানে পি হলো আর এর কন্যা, আর এর কন্যা কি পি, পি আর হলো এস এর, তাহলে এস এর বাবাকে আর, এস এর বাবা আর, আর কিউর বাবাকে এস, কিউর বাবা এস, তাহলে এর বাবার ভাই, এরা দুজন ভাই বোন হয়ে যাবে। তাহলে যে এই যে পি, পি কি হলো কিউর পিসি হয়ে গেল, ঠিক আছে, কিউর পিসি হলো। তো অপশন নাম্বার সি ইজ এ রাইট অ্যান্সার, পি হলো কিউর পিসি। তাহলে পি কি হয়ে গেল, এই কিউর পিসি, কারণ তার বাবার বোন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। পুরস্কার গ্রহণকারী এক ব্যক্তির দিকে তাকিয়ে সরোজ বললেন যে সে হলো আমার কাকার মেয়ের ভাই। আমার যে কাকা সরোজ, তার কাকা মানে তার বাবার ভাই, সরোজের বাবা, বাবার ভাই তার কাকার মেয়ে, মেয়ের ভাই, তার মেয়ের ভাই একজন, ঠিক আছে, ওই ব্যক্তিটি সরোজের কেমন, সরোজের যে কাকা, সরোজের কাকার ছেলের বোন, কাকার মেয়ের ভাই, ঠিক আছে, মেয়ের ভাই, মানে তার এখানে কি হয়ে যাবে, তার কাকুর মেয়ে হয়ে যাবে। তার কাকুর মেয়েকে কি বলবে, সরোজের কাকুর মেয়ে, সরোজের কাকুর মেয়েকে কি বলবে, এক সেকেন্ড, হ্যাঁ, তার কি বলবে, তুতো ভাই, ঠিক আছে, ওই ব্যক্তিটি সরোজের কি হয়ে যাবে, তুতো ভাই হয়ে যাবে। ওকে, এটি বোন নয়, তার ভাই হবে, ঠিক আছে, মেয়ের ভাই, তার যে মেয়ে রয়েছে তার ভাই কি হয়ে যাবে এখানে, ঠিক আছে, তাহলে তুতো ভাই হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন। এ হলো বিয়ের ছেলে, এ রয়েছে বিয়ের ছেলে, বিয়ের ছেলে এ, সি হলো বিয়ের বোন, এবং সি এর বোন, বিয়ের বোন সি, যার ছেলে, যার একটি ছেলে ডি, এই সি এর যে একটি ছেলে সেটি ডি, এবং একটি মেয়ে, এবং তার একটি মেয়ে রয়েছে সেটি ই, তারা, তাহলে ডি আর ই ভাই বোন। তাহলে এফ হলো ডি এর মামা, আর যে এফ রয়েছে
সেটি কার মামা? ডি এর মামা, মানে তার মায়ের ভাই হয়ে যাবে ওটি, ঠিক আছে। ডি এর মামা মানে মায়ের ভাই। তাহলে এ ডি এর কে হয়? যে এ রয়েছে সেটি ডি এর কে হয়? তাহলে দেখো, এর বাবা, বাবার বোন মানে তার পিসির ছেলে, পিসির ছেলেকে কি বলবে? এ ডি এর কে হয়? এ ডি এর কে হয়? সেকেন্ড। তাহলে এর পিসির ছেলে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে তার ছেলে, হয়ে যাবে তার ভাই। কোথাও যদি কোনো ভুল হয় তাহলে কমেন্টে বলবে। তাহলে এ এ ডি এর সাথে কি সম্পর্ক? তার ভাই, তার পিসির ছেলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। একটি ব্যক্তির পরিচয় দিয়ে দিতে গিয়ে এক মহিলা বললেন, একটি ব্যক্তির পরিচয় দিতে গিয়ে এক মহিলা বললেন, সে হলো আমার মায়ের একমাত্র ছেলে। সে হলো আমার মায়ের একমাত্র ছেলে। মহিলাটি ওই ব্যক্তির কে হন? তাহলে কি হবে? সে বললো যে আমার মায়ের একমাত্র ছেলে, আমার মা মানে মহিলাটির মায়ের, মনে করো মহিলাটির মা হয়ে গেল বি, এবং যে মায়ের একমাত্র ছেলে মানে এর ভাই, একমাত্র এম এর ভাই, এম এর মায়ের ছেলে মানে এম এর ভাই, ভাই হয়ে যাবে এখানে ভি। মহিলাটি ওই ব্যক্তির সাথে কি সম্পর্ক রয়েছে? মহিলাটি, তাহলে কি হবে এখানে ভাই? সেকেন্ড। তাহলে কি বলছে যে মহিলাটির মা, মহিলাটির মা, মায়ের মা, ঠিক আছে। মহিলাটির মা মায়ের একমাত্র ছেলে, ঠিক আছে, মানে এর ছেলে, মনে করো ভি, ঠিক আছে। তাহলে এর মায়ের ভাই, মহিলাটির মায়ের ভাই হয়ে যাবে ওটি। তো এটি কী হয়ে যাবে? তার হয়ে যাবে এখানে অপশান সি হয়ে যাবে, কারণ এ তাকে ভাগ্নি বলবে, ঠিক আছে। সে ব্যক্তি, মহিলাটি ওই ব্যক্তিটি কি, ওই ব্যক্তির মহিলাটিকে কী বলবে? ভাগ্নি বলবে। ওকে, সরি, অপশান সি ইজ রাইট অ্যান্সার হয়ে যাবে ভাগ্নি। নেক্সট কোয়েশ্চেন। বুঝতে না পারলে বারবার দেখো, বারবার বুঝতে পেরে যাবে আরামসে। এখানে দেওয়া আছে যে প্রথম দেওয়া আছে যে এ বিয়ের মা, ঠিক আছে। এ হলো বিয়ের মা, এ যেটি রয়েছে কার মা হবে? বিয়ের মা। ওকে, ফার্স্ট লিখে নেবো এটা। তারপর সি হলো ডি এর ছেলে, আর যে সি রয়েছে এর ছেলে, ঠিক আছে। সি কার ছেলে? এ এর ছেলে, মানে এটা ভাই ভাই হবে, বি আর সি কি ভাই ভাই হবে। তাহলে এটি আমরা সিটি প্লাস, কারণ ছেলে বললো, তারপর বলছে ডি হলো ই এর ভাই, যে ডি রয়েছে ডি সেটি ই এর ভাই, এখানে আলাদা করে লিখে নেবো। ডি রয়েছে ই এর ভাই হয়ে যাবে কি? এটি ডি ই এর ভাই। তাহলে ই হলো বি এর মেয়ে, আর যে ই রয়েছে সেটি কার মেয়ে? বি এর মেয়ে। তাহলে এখানে লিখি বি এর মেয়েকে ই, ওকে, আর এর যে ভাই সেটি ডি, ঠিক আছে। ই মেয়ে আর ডি ছেলে, ওকে। তাহলে তাহলে ডি এর ঠাকুমা বা দিদিমা কী হবে? এই যে ডি এর ঠাকুমা বা দিদিমা কী হবে? ডি এর মাকে, ডি এর মা বি, আর বিয়ের মাকে এ। তাহলে এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এখানে। ডি এর ঠাকুমা, তার মায়ের মা, তার মায়ের মা। তাহলে অপশান এ যে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের, এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো, আর নেক্সট কোয়েশ্চেন। কিউ এর মা হলো পি, ঠিক আছে। কিউ এর যে মা সেটি রয়েছে কি পি, আর পি এর আচ্ছা, কিউ হলো, এই কিউ এর মা হলো পি এর বোন, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, পি নয়, পি এর বোন কী হয়ে যাবে? কিউর মা, এবং এম এর কন্যা, আর এম এর কন্যা, ঠিক আছে। এম এর কন্যা এখানে একজন হবে এখানে,
সেটি কিউর মা হবে, তাহলে ঠিক আছে। এস হলো পি এর কন্যা, আর পি এর কন্যাকে এস, এবং টি এর বোন, এবং কার বোন? টি এর বোন। এম এবং টি এর কী সম্পর্ক, ঠিক আছে দেখো। টি এর মা বা কে হচ্ছে পি, এবং পি এর বোনের মেয়ে, মানে পি এর এখানে একটি হবে, তো এখানে কিউর মা, তো পি কিউর মা ভাই বোন, ঠিক আছে। তো কিউর মায়ের মা তাহলে পি এরও মা, তাহলে টি এবং এম এর কী হবে? তার মায়ের মা, টি এর মায়ের মা হচ্ছে এম, টি এর মায়ের মা কী হচ্ছে? এম হচ্ছে। তাহলে এখানে যে সঠিক উত্তরটি হবে কী হবে? এখানে দাদু বা ঠাকুমা বলবে। যদি এটি মেল হয় তাহলে দাদু বলবে, আর যদি ফিমেল হয় তাহলে ঠাকুমা বলবে, কারণ তার টি এর মা পি আর পি এর মা এম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অপশান সি ইজ রাইট অ্যান্সার, দাদুমা ঠাকুমা বলবে, দাদুমা অথবা ঠাকুমা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। এক ব্যক্তি একটি মহিলাকে বললেন, ঠিক আছে, একজন ব্যক্তি একটি মহিলাকে বললেন যে আপনার মায়ের স্বামীর বোন। একজন ব্যক্তি একটি মহিলাকে কি বললেন? যে আপনার স্বামীর যে বোন রয়েছে সেটি আমার পিসি, মানে যে মহিলাটির স্বামী, সরি এখানে স্বামী এভাবে ডিনোট করা হয়, মহিলাটির যে স্বামীর বোন, এর যে বোন, স্বামীর বোন হলো আমার পিসি, মানে আবার বাবার বোন হয়ে যাবে। এটি মনে করো আমি, এটি আমি, আমার বাবা এখানে এক্স, আমার বাবা এক্স, আর এক্সের বোন হবে তবে তো পিসি হবে, ঠিক আছে। আমার বাবার বোন তাহলে ওটি পিসি, তাহলে মহিলাটির সাথে লোকের কী সম্পর্ক? এই যে এখানে কী সম্পর্ক রয়েছে, চলো এটা কে পারবে বলো? মহিলাটির স্বামী, মহিলাটির মায়ের স্বামী, আচ্ছা আপনার মায়ের স্বামী রে ভাই, এখানে ভুল বললাম আমি, ঠিক আছে। কি বলো? মহিলাটির মা, মায়ের স্বামী, মহিলাটির স্বামীর বোন, বোন যেটি রয়েছে মনে করো বি হচ্ছে বোন, হচ্ছে আমার পিসি, মানে আমার বাবার বোন হবে, আমার বাবা মনে করো এক্স, আর এটা আমি, আমার পিসি হবে। তাহলে এম এর সাথে যে আমার কি সম্পর্ক, না মহিলাটির সাথে আমার কি সম্পর্ক? কারণ আমার মায়ের স্বামী তার বোন, তাহলে আমরা কী হয়ে যাব? আমরা এখানে নিচে দুজন ভাই বোন হয়ে যাব, ঠিক আছে। তাহলে কী বলছে? মহিলাটির লোকটির সাথে কী সম্পর্ক? তাহলে কী হবে? এখানে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সরি হ্যাঁ অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বোন হবে, বোন। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। 19 অপশান নাই, কি আছে? সরি এখানে বাংলাটা দুটো পেজে হয়ে গেছে। পি কিউ মানে পি হলো কিউর বাবা, ওকে এটা লিখে নেওয়া যাক। পি হলো কার বাবা? কিউর বাবা, পি কিউর বাবা। পি হ্যাশট্যাগ মানে হচ্ছে কি এটা, ঠিক আছে, এটা আমরা পরে করব। তাহলে এখানে দেখি যে যেটা দেওয়া আছে সেটা, তবে এটার মানে কি হবে? এটার সম্পর্কে এন এম এর কে হয়? ওকে দেখো এটার মানে কি হচ্ছে? পি কিউর মা, মানে এম কে এর মা হবে, এম যেটি কার মা হবে? কে এর মা, ওকে এম কে এর মা। আর এটি মানে কি হচ্ছে যে পি কিউর বাবা, মানে এন কে এন এর বাবা হবে, কে যেটি রয়েছে সেটি এন এর বাবা, এন এর বাবা। তাহলে এখানে কি বলছে? এন এবং এম এর সম্পর্ক কি রয়েছে ভাই? একদম ইজি কোশ্চেন। এখানে এম এ তাকে কি বলবে? এন কে নাতনি বা গ্র্যান্ড সন বা গ্র্যান্ড ডটার। ওকে চলো লাস্ট কোশ্চেন আজকের, যে একটি ব্যক্তির দিকে তাকিয়ে এক ব্যক্তি মহিলাকে বললেন, ঠিক আছে, একটি ব্যক্তির দিকে তাকিয়ে একটি মহিলাকে বললেন যে ওনার মা যেটি রয়েছে না সেটি আপনার বাবার একমাত্র কন্যা। তো সেই যে মহিলাটি হয়ে যাও তুমি, ঠিক আছে, মানে ওনার যে মা সেটি আমার
বাবার একমাত্র কন্যা, ওনার মা আমার বাবার একমাত্র কন্যা, মানে আমার বোন, ঠিক আছে, এটা মনে রাখবে, আমার বোন। তাহলে মহিলাটি ওই ব্যক্তির কী হবে? মহিলাটি তুমি, ওই ব্যক্তির কী হয়ে যাবে ভাই এখানে? কন্যা হয়ে যাবে, না মা, সরি, কে বলছে মহিলাটি ওই ব্যক্তির কী হবে? মা হয়ে যাবে, মা। ঠিক আছে, আপনার বাবার একমাত্র কন্যা, ওনার যে মাটি রয়েছে, ঠিক আছে, ওনার মা, সেটি আপনার বাবার একমাত্র কন্যা, মানে তুমি আমার যে মহিলাটি, ওর কী হয়ে যাবে? মা হয়ে যাবে। তো এই ছিল আজকে 20 কোয়েশ্চেন। যারা বুঝতে পারো নি, ঠিক আছে, তাদের জন্য আমি বলি একটা কথা, তোমরা কমেন্ট করো ভাই। ফার্স্টে থিওরি না করলে তোমরা পারবে না, ঠিক আছে। যদি থিওরি চাও ব্লাড রিলেশনের, যারা থিওরি চাও তারা কমেন্ট করো ভাই, থিওরি নিয়ে আসবো, প্রথম থিওরি করাবো, আর তারপর 10 থেকে 15টি কোয়েশ্চেন করিয়ে দেবো আরেকবার। এক্সামের আগে করানোর চেষ্টা করবো এসএসসিজিডি, যদি কমেন্ট করো তাহলে, না হলে বুঝে যাবো যে তোমরা বুঝে গেছো, ঠিক আছে। আর জলদি জলদি ভাই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব, ঠিক আছে। আজকে এই ভিডিওটি আপলোড করছি, ঠিক আছে, সন্ধ্যেতে পসিবল হলে জিওগ্রাফির একটি সাইড আসবে, তো অবশ্যই দেখে নিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তো ভাই একটু সাপোর্ট করো, ঠিক আছে, চলো। আর হ্যাঁ, এই পিডিএফটি পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রামে পেয়ে যাবে, চলো।